আপনি দোয়া করছেন আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে, তো হয়তো 500 দিবে না, উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিতে, যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। 3 পদ্ধতি। 1 নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন, 2 নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখিরাতে দিবেন, অথবা 3 নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ, এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন। তিরমিজি শরীফের একটা বর্ণনা, ইবনে মাজার একটা বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিল্লাযী বিযামবিল্লাযী ইউসিবু, বান্দা গুনাহের কারণে লা ইহরামুর রিজক, রিজিক থেকে বঞ্চিত হয়। আমি আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইহরামুর রিজক বিযামবিল্লাযী ইউসিবুহু, বান্দা মাঝে মাঝে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে না। কয় কেন? কয় গুনাহের কারণে। এবার আল্লাহ নবী বলেন, শোনো, তোমার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোনো গজব আসতে পারে। এই গজব যেন না আসে, দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও। পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু, অথবা তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা বিদ-দুআ, ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না, তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। ভাগ্য 2 প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম মানে হবেই, এটা যা বলবেন আপনি হবে, জন্ম কবে, মৃত্যু কবে, কি কবে, এগুলো হবে, এটা মুবরাম। আর একটা মুআল্লাক, ঝুলন্ত আপনার ভাগ্যটা। এই মুআল্লাক যেটা, এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারে। আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু, এটা ঝুলে আছে, আর আপনি দোয়া করছেন, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে, মাবুদ আজকে সকালে যেই গুনাহ আমি করছি, এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে, আল্লাহ গজব যেন না আসে। রাসূল বলেন, এই দোয়া করতেই থাকো, করতেই থাকো, এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে, এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না। ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেক বর্ণনা আসছে, অনাগত একটা হলো অনাগত গজব, যেটা এখনো আসে নাই, এটার জন্য দোয়া করা। কিভাবে? পাশের এলাকায় মহামারী লাগছে, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে। আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা, একটা হলো আসার আগে, আর একটা আইসা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3571 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ফুতিহা মিনকুম বাবুদ দুআ বাবুল মাসআলা, আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। আবার বলছি, নবীজি বলেন, তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমাদের ভাগ্য যদি এমন হয়, আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, ফজরের পরেও দোয়া করে, মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে, এশার পরেও দোয়া করে, জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায়, ফুতিহা লাহু আবওয়াবুর রাহমা, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে, আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায়। এই জন্য মনে রাখবেন, যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো। খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী, যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী। যেই গজব নাজিল হয়েছে এই গজবেও, এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী, আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী, আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে? গজব পাশের এলাকায় আসছে, আমার এলাকায় এখনো আসে নাই, আল্লাহ করোনা তো এলাকায় আছে, আল্লাহ এই এলাকায় যেন না আসে, খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে। আরেকটা হলো এসে গেছে, এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণ। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস। এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারোর জন্য দোয়া করেন, মনে করেন আপনার ভাই বিদেশ থাকে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন, এই দোয়া যদি আপনি করেন, মামুদ যারা নির্যাতিত মুসলমান আলেম ওলামা তাদেরকে আপনি হেফাজত করেন, জুলুম থেকে আপনি বাঁচান, এই দোয়া যদি আপনি করেন। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 2732 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যখন দোয়া করে লি আখিহি বিযহরিল গায়ব, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই, তার জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মাজলুম কোন আলেম, মাজলুম মুসলমানরা কোথাও আছে,
আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম। নবীজি বলেন ইল্লা ক্বালাল মালাক, একজন ফেরেশতা বলে ওয়ালা কাবি মিসলিন, তুমি আমি দোয়া করলাম, আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে এই দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। হ্যাঁ, এই মুহূর্তে ফেরেশতা বলছে, হ্যাঁ সত্যি বলছি, আমাকেও বলছে ওয়ালা কাবি মিসলিন, তুমি যে এই দোয়া মাজলুমদের জন্য করলা আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে। পরের বর্ণনা 2733 মুসলিম শরীফের আগে যে বর্ণনাটা, এটা পরের বর্ণনাটা আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়ব মুস্তাজাবা। কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবা, দোয়াটা কবুল হয়েই যায়। না, আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয়। যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের, তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না। যেইভাবে করা উচিত, বলা উচিত, ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা। কথা বুঝে আসে নাই? কারণ দোয়া করার সময়ও 1000 ক্যামেরা ফিট করে রাখে যে দোয়াটা কালকে পেপারে দিবি, বুঝেন নাই? ওই দোয়া কেমনে হইব, দোয়াকারী চিন্তা করবো আমার কিরম দেখা যায় দেখি, সামনে যারা আছে এরাও চিন্তা করবে, আজীব এক মাসালা হয়ে গেছে। দোয়া করবেন কেমনে আপনি? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা, এই দোয়াটা কবুল হয়ে যায়। এই হাদিসে কি বলে দেখেন, মালাকুন মুআক্কালুন ইনদা রাসিহি, তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে। এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিম, তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে নেয়। মাথার কাছে একজন ফেরেশতা বৈশা বলে ওয়ালাকা বিমিসলিন, তুমি যেই দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। এই হাদিসের মধ্যে আরো আসছে, আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, একজন ফেরেশতা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন, ফেরেশতা বলে আমিন আমিন। মুসলিম শরীফের বর্ণনা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমাদের বিশ্বাস। বলেন তো দোয়া করলে কয় সূরাতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন? 3 সূরাতে। অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছে। এই দোয়াটা শুনেন, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, মা বোনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন। আম্মা জান আয়েশা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম, মুড বুঝুন তো, মুড মানে ভালো মুডে আছে নবীজি, ফুরফুরে মেজাজ, নবী সবসময় একটা ফিকিরে থাকতেন, উম্মতের ফিকির। কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত, রাগ হয়ে যেতেন, অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আমি নবীজিরে বলতাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো নবীজি বলতেন আয়েশা তোমার জন্য দোয়া করবো? হ্যাঁ। বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন। আর আপনারা কি মুডে থাকবেন? রাত 2টা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন, আর মুড কখন আসবে? এই মুডে থাকে না, তো মুড আসবে কখন? দোয়া। এখন কি দোয়া হবে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করবেন? হুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার কাছে। তো নবীজি বলতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন। ওমা আসররাত ওয়া মা আলানা, প্রকাশ্য এবং গোপন যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দহিকাত, হাসা শুরু করতেন খুশিতে। দেখেন কি বলে, হাসতে 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 হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, আম্মা জান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো, এত হাসতেন। কেন? নবীজি কয় আয়েশা হাসো কেন? খুশিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন আয়েশা আয়া সুররু কি দুআই, আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও? তো আম্মা জান আয়েশা বলে জি হুজুর, আপনি যে দোয়া করেন খুশি, এই দোয়া শুনলে কার না খুশি লাগবে? তাই আপনার এই দোয়া শুনে আমি খুশিতে এত খুশি হয়ে যাই, হাসতে হাসতে আমার মাথা আমার শরীরের উপর পড়ে, এত পরিমাণ আমি খুশি হয়ে যাই। নবীজি বলেন আয়েশা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না? হ্যাঁ। নবীজি কি বলে দেখেন ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, আমি যতবার নামাজ পড়ি, নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি। চিন্তা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যা বললেন, নবী যুগে আমি আল্লাহরে বলি আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফ করো। আমরা এখনো দুনিয়াতে আসি নাই, 1500 বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন। তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি, না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়ার বিরোধিতা করবেন না তো? না, দোয়ার বিরোধিতা করেন না। যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ।
দিল খুব সাচ্চা, এই যে দিল বড় নরম থাকে, তাই আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হেদায়েতের উপর থাকার 1 নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা।